নমস্কার। আশা করি শ্রীযন্ত্র নিয়ে আমার আগের ভিডিওটি আপনারা সবাই দেখে থাকবেন। যদি দেখে থাকেন তাহলে এই ভিডিওটি বুঝতে সুবিধা হবে। তাহলে এবার শুরু করা যাক। আগেই বলেছি যে শ্রীযন্ত্র মাতা ললিতার উপাসনার সাথে নিবিড়ভাবে যুক্ত। শ্রীযন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী ললিতা হলেন অকুলা এবং নিত্যা, যার অর্থ হল তার কোনো কুল, মাতা পিতা বা জন্ম নেই। তিনি চিরন্তন এবং সর্বদা বিরাজমান। তার কোনো নির্দিষ্ট সীমাবদ্ধ আকার নেই, বরং এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডই তার স্বরূপ। এই কারণেই তাকে নিরাকারা এবং বিশ্বরূপা বলা হয়। তিনি নির্গুণা, অর্থাৎ তিনি প্রকৃতির 3 গুণ সত্ত্ব, রজ ও তমগুণের ঊর্ধ্বে। অথচ তিনি ত্রিগুণাত্মিকা, কারণ এই 3 গুণের মূল ভিত্তি বা আধার তিনি। তাকে নিরীশ্বরা হিসেবে বর্ণনা করা হয়েছে, যার অর্থ তিনি নিজেই সবার স্বামিনী এবং তার উপরে অন্য কোনো ঈশ্বর বা অধিপতি নেই। শ্রীযন্ত্রের উপাসনা হল মাতা ললিতার ভক্তির একটি সরল পথ। এটি সাধককে একই সাথে জাগতিক ভোগ অর্থাৎ সুখ ও সমৃদ্ধি এবং আধ্যাত্মিক মোক্ষ অর্থাৎ মুক্তি উভয়ই প্রদান করতে সক্ষম। শ্রীযন্ত্র কেবল একটি প্রতিকৃতি নয়, এটি ব্রহ্মাণ্ডের সেই পরম শক্তির রূপ, যা একদিকে যেমন গুণাতীত ও নিরাকার, অন্যদিকে সমস্ত সৃষ্টির মূল উৎস। শ্রীযন্ত্রের স্বরূপ মূলত আদ্যা পরাশক্তি ললিতা ত্রিপুরা সুন্দরীর দিব্য রূপ এবং ব্রহ্মাণ্ডের পরম শক্তির এক জ্যামিতিক ও আধ্যাত্মিক বহিঃপ্রকাশ। এই শক্তির অভাবেই দেবরাজ ইন্দ্র শ্রীহীন বা ঐশ্বর্যচ্যুত হয়েছিলেন, যা শ্রীযন্ত্রের মাহাত্ম্যকে আরও গুরুত্ববহ করে তোলে। শ্রীযন্ত্রের আরাধনার অন্যতম বিশেষত্ব হল এটি সাধককে একই সাথে এই জগতের ভোগ, যা সুখ ও সমৃদ্ধি, এবং আধ্যাত্মিক মোক্ষ অর্থাৎ জন্মমৃত্যুর চক্র থেকে মুক্তি উভয়ই প্রদান করতে সক্ষম। ঋষি অগস্ত্য যখন দেখলেন যে সাধারণ মানুষ অজ্ঞানতা এবং নানা কষ্টে ডুবে আছে, তখন তাদের পরিত্রাণের উপায় হিসেবে এই আরাধনার কথা উল্লেখ করেছেন। ভগবান হয়গ্রীব ঋষি অগস্ত্যকে জানিয়েছিলেন যে মাতা ললিতার ভক্তি বা উপাসনার এই পথ অত্যন্ত সহজ এবং সরল। এটি সাধককে এই জগতে সুখ ও সমৃদ্ধি বা ভোগ প্রদানের পাশাপাশি আধ্যাত্মিক মুক্তি বা মোক্ষ উভয়ই প্রদান করে। এটি কঠোর অনাসক্ত তপস্যার তুলনায় সাধারণ মানুষের জন্য অনেক বেশি অনুসরণযোগ্য। মাতা ললিতাকে নিরাকারা এবং বিশ্বরূপা হিসেবে বর্ণনা করা হয়েছে, যার অর্থ এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডই তার স্বরূপ। একবার দেবরাজ ইন্দ্র মাতা ললিতার একটি দিব্য উপহারকে অপমান করায় দুর্বাসা ঋষির অভিশাপে ঐশ্বর্য ও তেজ হারিয়ে শ্রীহীন হয়ে পড়েন। ঘরে শ্রীযন্ত্র রাখা মূলত সেই হারিয়ে যাওয়া শ্রী বা ঐশ্বর্যকে ধরে রাখা এবং জীবনে ইতিবাচক শক্তির প্রবাহ নিশ্চিত করার একটি মাধ্যম। শ্রীযন্ত্র হল
এমন একটি আধ্যাত্মিক মাধ্যম যা সাধককে ব্রহ্মাণ্ডের পরম শক্তির সাথে সংযুক্ত করে এবং আধ্যাত্মিক ও জাগতিক উভয় সমৃদ্ধি অর্জনে সহায়তা করে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে উপকারী হয়েছে। ধন্যবাদ।